যাও যাও কন্টেন্ট কন্টেন্ট নাই বলছি চার্জ নাই ওর চার্জ নাই আচ্ছা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভ উইথ মুন। আজকে আমার একাডেমির মানে ডান্স একাডেমি যেখানে আমি নাচ করি সেখানকার পিকনিক এটা। হ্যাঁ, সাধারণত পিকনিকটা হচ্ছে শীতকালে হয়। এখন গরম, অত্যাধিক গরম। তার মধ্যে হচ্ছে তার একটাই কারণ আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো করছি আর সেটাতে আমরা প্রত্যেকবারই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এনেছি। এইবারও রিসেন্ট এই 2024 এবং 2025, 2024-এ নেপালে গিয়েছিলাম, সেখান থেকে ফার্স্ট প্রাইজ প্লাস আউটস্ট্যান্ডিং প্রাইজটা পেয়েছিলাম আমরা আমাদের গ্রুপ ডান্সে। রিসেন্ট আরেকটা কম্পিটিশনে একাডেমি থেকে গিয়েছিল, সেখানে ফার্স্ট হয়েছে। শুধু একটা না, বেশিরভাগই সিঙ্গেল কম্পিটিশন এবং গ্রুপ কম্পিটিশনগুলোতে, গ্রুপ ডান্স কম্পিটিশনগুলোতে ফার্স্ট প্রাইজ পেয়েছে সবাই। যার ফলে এই পার্টিটা, এই পিকনিকটা, যেটাতে একাডেমির সবাই একসাথে হয়ে আমরা এই পিকনিকটা করছি। কারণ আগের বছর শীতে আমরা মাত্র কয়েকজন মিলে একটু একসাথে গিয়ে খেয়ে এসেছিলাম রেস্টুরেন্টে, আর আমাদের সবাই মিলে যে পিকনিকটা আমরা করি সেটা করা হয়েছিল না। যার ফলে আজকের এই পিকনিক। তো চলো আস্তে আস্তে গোটা পিকনিকটাতে কি কি হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। কতক্ষণ যাবে? 2 ঘন্টা। 2 ঘন্টা? আর বদরি ভাই জলে কি আছে বলতো? কি আছে? হাত কি থাকতে পারে? না না না। জল না, কারণ আছে, জল না। এদের আসার এখন টাইম হয়েছে। গার্গি মুখটা কোথায়? আসেনি এখনো। তোদের সাথে আসবে না? মুক্তা, তারপরে হচ্ছে যে ওই মেয়েটার কি নাম? উর্মি। তারপরে তো আসবে না, উর্মির তো ঠাকুমা মারা গেছে। বেচারি আমি তো না হয় ঘেন্না পাই জন্য নামি সচ বাহার নিকল। হ্যাঁ, তাই ভাবছিলাম যে ছোট জলটাতে, আমি তা ভাবছিলাম যে ছোট জলটাতে নেমে একটু রিল বানাবো, কিন্তু সেটাও আর মনে হচ্ছে হবে না। কারণ ওরা এখনই বন্ধ হয়ে যাবে, 4টা বাজে, রান্নারা এখনো আসলে বন্ধ করে। আসেনি এখন, সন্ধ্যা হয়েই আসছে। না না, কিন্তু ভয় পায় মেয়েটা,
যাই হোক, হ্যাঁ, তো যদি সে দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে কি রেকর্ড করার জন্য ভয় পাচ্ছিল। যাই হোক, হ্যাঁ, কি বলছিলাম, আচ্ছা, সন্ধ্যা নেমে গেছে, 6:30 বাজে, আলোটাও শেষের দিকে। তবে আমাদেরকে এই পার্কটা 6টা অবধি খোলা থাকে, সুইমিং পুল, যদিও ওটা সুইমিং পুল না, এটা নাচানাচি করার পুল। হ্যাঁ, ওদিকে বাচ্চাদের আছে একটা, মানে হাঁটটা লম্বা চওড়া কেউ আছে যে হ্যাঁ, ওটা তো ওদিকে বাচ্চাদের একটা আছে, আর এদিকে বড়দের, এটাই বোঝা যাচ্ছে। সিক্রেট, এখানে মাছের গন্ধ জল বেশি। হ্যাঁ, আর অপপ্রচার করিনি, কিন্তু যেটা রিয়েল সেটা। হ্যাঁ, এটা রিয়েল, জানা উচিত সবার এটা। আর ওইদিকে বাচ্চাদের, এদিকে বড়দের দেখে মনে হচ্ছে, কিন্তু বাচ্চারাই এতটা এখানে আছে, ওইটাতে আর কেউ যাচ্ছে না, কারণ জল খুবই কম। আর জলটা, যাই হোক, বুঝে শুনে, যারা আমরা মতো ঘেন্না পাই না তাদের ঠিক আছে, কিন্তু আমরা নামিনি বেসিক্যালি ওই কারণে। এবার ও আচ্ছা, এটা তো 6টার সময় যে চলে আসছে জানোয়ারগুলো। এটা তো 6টার সময় বন্ধ হয়ে যায়, তবে যেহেতু আমরা পিকনিক করছি এখানে, সে কারণে আমাদের জন্য 7টা অবধি এটাকে খোলা রাখবে। দেরি করলি কেন? তোর তো স্নান করা হলো না, তোর বান্ধবীরা স্নান করলো সবাই, ঝাপাঝাপি লাপালাপি। তোমার কি খবর? তুমিও তো পরীক্ষা ছিল, 5:30 পরীক্ষা শেষ হয়েছে। সবাই পড়ছে, একজন তো পড়েও গেল এখানে। না, এখানে পড়ে গেল না একটা বাচ্চা, স্লিপ কেটে পড়ে গেছিল। এটা ড্রেস ছাড়া জায়গা, যেখানে রান্না। বডি দেখাও, বডি দেখাও, বডি কি, বডি দেখাও, বডি দেখাও। মজা করতে করতে হঠাৎ দেখলাম সন্ধ্যা নেমে এসেছে, তাই ভাবলাম রান্নার দিকে যাই। এতক্ষণ পরে আমি কাজ করতে দেখলাম। अब आएगा ना मजा। करो करो काम करो, काम करो। এখানেও করবো, দুজনকে 2টা দিচ্ছে, কিছু বলার নাই আর। ওদিকে সবাই মজা করতে ব্যস্ত ছিল, আর এদিকে প্রথম দিকে মাসিকে হেল্প করে যাচ্ছিল ঋতুদির মা কাকিমণি, আর তারপরে সেখানে জয়েন হয়েছিল গার্গীর মা কাকিমণি। ফ্যান নেই, যেটা খুব প্রবলেমেটিক। কাকে বলবো বুঝতে পারছিলাম, বললাম লোকটাকে বলো ঋতুপর্ণার দিকে বলতে হবে। জলে লাফালাফি করে এসে এনারা এখানে রেস্ট নিচ্ছে, আর তার সাথে ফুলের গন্ধও দূর করছে স্যানিটাইজার দিয়ে, আর আমি এগুলো দেখে বেশ মজাই পাচ্ছিলাম। যাও যাও, কন্টেন্ট কন্টেন্ট, ওর কন্টেন্ট নাই বলছি, ওর চার্জ নাই, ওর চার্জ নাই, কারণ পায়ে এই অবস্থা ঘুরিয়েছে, তার জন্য বসে বসে নাচ করতে হচ্ছে। স্যালাড আর মাংস আমাদের রেডি, এখন শুধু ফ্রাইড রাইস আর এই পাঁপড় ভাজা হওয়ার পালা। আগের 2 কাকিমা এখন রেস্ট নিচ্ছে, আর নতুন 2 কাকিমা এসে এখন হেল্প করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। প্রায় হলেই খেতে বসে যাব, তার আগে একটু সবার সাথে নেচে আসি।
গরমে যখন কোনো ফ্যান থাকবে না এটা আমরা কেউই জানতাম না। গরমে সবাই খুব অস্বস্তি ফিল করছিল, তাই ম্যানেজারকে অনেক বলে আমরা 3টে ফ্যান বুক করলাম। রাত 10:30 বাজে মিমো আমাকে নিতে এসেছে, তাই আমি লেট না করে সেকেন্ড ব্যাচে খেতে বসে পড়লাম। বাকিরা কেউ টোটোতে, কেউ নিজের গাড়িতে যাবে বাড়িতে। আর এই ছিল রায়গঞ্জের জিরাফ রিসর্টে আমার পিকনিক ব্লগ। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।